বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যে জুলাই ঘোষণাপত্র যেটি প্রকাশিত হতে যাচ্ছে, এই ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর শুরুর দিকে মতামত চাওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তাদের দলের যে দীর্ঘ ফ্যাসিবাদী জমানায় 16 বছরের যে সংগ্রাম এবং ত্যাগ, সেটার একটা স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট তারা চেয়েছে যেন সেটা যেন থাকে। আবার অনেকেই এই জুলাইয়ের ঘোষণাপত্রে যেন বাংলাদেশের মানুষের বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে সংগ্রামের কথাগুলো যেন উল্লেখ থাকে সেটির কথা বলেছে। হেফাজতে ইসলাম 2013 সালের শাপলা চত্বরের ঘটনা উল্লেখের কথা বলেছে। তো ঘোষণাপত্র তো সংক্ষিপ্ত হয়, ঘোষণাপত্র কার্যত একটা ঐতিহাসিক ঘটনার বৈধতা সেটা আইনি এবং সাংবিধানিক বলেন সামাজিক একটা বৈধতার জায়গা থেকে দেওয়া হয়। এই জুলাই এটি একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান ছিল, যেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদের পতন হয়েছে এবং কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ফ্যাসিবাদ জন্ম নিল এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য একটা দিক নির্দেশনা থাকবে এবং জনগণের একটা কমিটমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, এটি নিয়ে মূলত জুলাইয়ের ঘোষণাপত্র হবে। ঘোষণাপত্রে সেখানে উল্লেখ থাকবে যে এই আকাঙ্ক্ষা জনগণের, এই যে আপনার বৃহত্তর একটা আকাঙ্ক্ষা, সেটা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের পুনর্গঠনের জন্য, কিংবা ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হতে পারে। এবং যে কারণে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার তৈরি হয়েছিল, গত 16 বছর জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার এবং ভোটাধিকার ছিল না। এর অন্যতম কারণ হচ্ছে যে যে কোনো একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তার কিছু বেসিক স্ট্রাকচারের উপরে, সেখানে ধরেন প্রতিষ্ঠানগুলো একটা কার্যকর ভূমিকা পালন করে, জুডিশিয়ারি, গণমাধ্যম এবং প্রশাসন। আমরা তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আসলে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে নিতে পারিনি। যখন যেই দল ক্ষমতায় ছিল তারাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা নষ্ট করেছে কিংবা প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে পরিচালিত করেছে। তো এই ধরনের জন্য কিছু প্রতিষ্ঠান থাকে এবং নাগরিকদের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধ থাকে, এইগুলো নিয়ে আসলে জুলাইয়ের ঘোষণাপত্র হবে। এবং এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কতগুলো মৌলিক বিষয় সংস্কার এবং সেই বিষয়গুলো সবাই মেনে চলবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেহেতু রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, রাজনৈতিক দলগুলো সেখানে অঙ্গীকার করবে এবং তারা স্বাক্ষর করবে। সেইটি নিয়ে হবে জুলাইয়ের সনদ, যেই সনদ হচ্ছে আরো কয়েকদিন পরে বাস্তবায়ন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন এই দীর্ঘ 2 মাসের আলাপ আলোচনায় যে আপনারা জানেন বেশ কিছু বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছেছে, যে সবাই একমত হয়ে কিংবা কিছুটা ভিন্ন মত হয়েও এই বিষয়গুলো বাস্তবায়নের উপরে জোর দিয়েছে।